ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার ২০ জন বাংলাদেশি নারী ও শিশুকে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফেরত আনা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে ফিরে আসেন। ফেরত আসাদের মধ্যে ৬ জন নারী ও ১৪ জন শিশু রয়েছে। তারা খুলনা, সাতক্ষীরা, ঢাকা, পিরোজপুর, কেরানীগঞ্জ, কুমিল্লা, গোপালগঞ্জ, গাজীপুর, বাগেরহাট ও চাঁদপুর জেলার বাসিন্দা। পররাষ্ট্র মন্ত্রণালয় ও পশ্চিমবঙ্গের নারী শিশু পাচার রোধ বিষয়ক টাস্ক ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ফেরত আসারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরা পশ্চিমবঙ্গের বিভিন্ন সেভ হোমের হেফাজতে ছিলেন। পরবর্তীতে এদের নাগরিকত্ব যাচাই বাছাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে ফিরিয়ে আনা হলো। কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের একটি প্রতিনিধি দল বেনাপোল, পেট্রোপোল, নোম্যান্সল্যান্ডে স্থানীয় এসিল্যান্ড উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, বিজিবি ও পুলিশ প্রশাসনের নিকট উদ্ধারকৃত এসব নারী শিশুদের হস্তান্তর করেন। এই প্রত্যাবাসন প্রক্রিয়ার সময় বেনাপোল সীমান্তে বিজিবি, স্থানীয় এনজিও কর্তৃপক্ষ এবং ভারতের বিভিন্ন সরকারি সংস্থা ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন। বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসাদের পোর্ট থানায় সোপর্দ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক বিদোষ চন্দ্র বর্মন জানান, তাদের কল্যাণ এবং নিরাপত্তা নিশ্চিত করবার জন্য ব্যবস্থা করে যাচ্ছে। তারই অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারত সরকার এবং বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়, এজেন্সি এবং এনজিওর সঙ্গে সমন্বয় করে আজকে ভারতে বিভিন্ন কারণে ২০ জন নারী ছেলেদেরকে ফেরত আনা হলো। বেনাপোল প্রতিনিধি তৌহিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল।